দুর্গাপুরের সেরার সেরা গণেশ পুজোগুলোর মধ্যে একটা মণ্ডপে আমরা আজকে চলে এসেছি। আপনারা বাড়িতে বসে গণেশ পুজো দেখতে চান এবং কোথায় কি ভালো মণ্ডপ করেছে সেটা জানানোর জন্য বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। এখন প্রত্যেক বছর যেখানে একদম সেরা সেরা দারুণ দারুণ পুজো হয় তার মধ্যে একটা মণ্ডপ হচ্ছে একদম দুর্গাপুর চিত্রালয় রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাব। রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবটা আছে একদম চিত্রালয়ের যে পুরোনো সিনেমা হলটা, মানে সিনেমা হল যেটা আপনারা আসতেন ঠিক সিনেমা হলের পাশে। চলুন দেখায় আপনাদেরকে কি অসাধারণ করেছে। যেমন গেট ঠিক সেরকম অসাধারণ মণ্ডপ, মণ্ডপের কারুকার্য এবং ঠাকুর দেখলে অসম্ভব ভালো লাগবে আপনাদের। সোজা যাচ্ছি এগিয়ে এবং একদম মণ্ডপের দিকে। বেঙ্গল.com থেকে সবাইকে স্বাগত আমার একটা নতুন লাইভে। দুর্গাপুরে একটার পর একটা কি সুন্দর সুন্দর গণেশ পুজো হচ্ছে। লাইট শুধু দেখুন। গত বছর আপনারা এসেছিলেন, আমরা বেঙ্গল.com থেকে লাইভে দেখিয়েছিলাম এই মণ্ডপটায়, দুর্দান্ত হয়েছিল। এই বছরও কিন্তু এই মণ্ডপে দারুণ লাইটিং। শুধু তাই না, এই মণ্ডপে এই বছর লেজার লাইট দিয়েছে এবং তার সাথে সাথে প্রোগ্রাম তো হচ্ছেই। সবই আজকে দেখাবো। যত এগিয়ে যাচ্ছে আলোয় আলোয় ভরে যাচ্ছে, পুরো রাস্তা জুড়ে লাইট, একদম গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সব জয়েন করছেন। বেঙ্গল.com এর লাইভে যারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন যে কোথা থেকে দেখছেন। আর এই হচ্ছে আরও একটা গেট, এই দেখুন পরপর পরপর গেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সামনে প্রোগ্রাম হচ্ছে। বাহ, ওই যে মণ্ডপ, কি অসাধারণ মণ্ডপটা করেছে দুর্গাপুর রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাব বিজন, চিত্রালয় সিনেমা হলের ঠিক পাশেই। এখানটা একটু দাঁড়াবো। নানান রকমের ফুড স্টল, নানান রকমের ফুড স্টল রাস্তার পাশে দেখতে পাচ্ছি এবং লাইটে লাইট, কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে ওখানে দেখুন। বড় একটা মঞ্চ আর এই হচ্ছে বিশাল মণ্ডপ। গণেশ পুজোর এত বড় মণ্ডপ দুর্গাপুর এখন কি করছে আবার বাইরে। সত্যি প্রাণের শহর দুর্গাপুরে একটার পর একটার পুজোর যা চমক আমরা এখন দেখতে পাচ্ছি। কি সুন্দর মণ্ডপ দেখুন। এইরকম মণ্ডপ ভাবা যায়। যারা দেখছেন লাইভটাকে শেয়ার করে দিন, সবার কাছে পৌঁছে দিন এই ভিডিওটা, যাতে বিশ্ববাসী দেখতে পারে এত বড় মণ্ডপ, এত সুন্দর মণ্ডপ গণেশ পুজোর হয় শুধুমাত্র মুম্বাই না, মহারাষ্ট্রে না, শুধু একদম দুর্গাপুরেও। এই দেখুন বিশাল বড় মঞ্চ, বিশাল বড় মঞ্চ। এই হচ্ছে মণ্ডপ, দুদিকে আলোয় আলোয় ভরে গেছে একদম রাস্তা থেকেই। আর এই হচ্ছে বিশাল মণ্ডপ। ঠাকুর দেখাবো, তার আগে একবার মঞ্চটা দেখাই। অনেকেই কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে, দেখি কোথা থেকে দেখছেন আপনারা। লাইভটাকে শেয়ার করুন এবং কমেন্ট করতে থাকুন। শ্রাবণ বর্ষণ সঙ্গীতে গণেশ পুজোর আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিনই কিন্তু এত ভিড়, মানে এত মানুষ আসছেন এবং অসাধারণ প্রোগ্রাম হচ্ছে। ঠাকুর দেখাবো আপনাদেরকে, তারপরে প্রোগ্রাম। এই দেখুন ওপরে চূড়াটা, সবার জন্য কাজটা শুধু দেখুন চূড়ায়। সেরা সেরা পুজোগুলো আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন বেঙ্গল.com থেকে। পেজটাকে ফলো করে রাখুন এবং অবশ্যই লাইভগুলোকে শেয়ার করবেন, প্রত্যেকটা লাইভ শেয়ার করতে থাকুন। কমেন্ট করছেন, অভিজিৎ দাস কমেন্ট করছেন একদম গণপতি বাপ্পা মোরিয়া। চলুন এবারে যাই রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের যে এই বছরের পুজোর প্রতিমা কিরকম হয়েছে, ঠাকুর কেমন হয়েছে চলুন দেখাই। দাদা তোমার ফোন নম্বর দেবে? আচ্ছা ফোন নাম্বার দেওয়া আছে, ওই একদম কভার যে ফটো সেখানে দেওয়া আছে। এই দেখুন ঠাকুর। গণপতি বাপ্পা মোরিয়া, সকলের মঙ্গল হোক, সকলের
সব কিছু সার্বিক সমৃদ্ধি ঘটুক, এটাই চাইবো। জীবনের সার্বিক সমৃদ্ধি ঘটুক, সুস্থ থাকুন, আর্থিক সমৃদ্ধি ঘটুক। গণপতি বাপ্পার কাছে আমরা এটাই সব চাইবো, সবাই যেন হাসি মুখে থাকেন। গণপতি বাপ্পা যেন সবাইকে অনেক আশীর্বাদ করেন, যাতে আপনারা সারা বছর সুখে থাকেন, আনন্দে থাকেন। এ দেখুন কি সুন্দর মূর্তিটা, একদম মঙ্গল মূর্তি মরিয়া। গণপতি বাপ্পাকে অসাধারণ লাগছে, খুব সুন্দর পাকড়ি পুড়িয়েছে ঠাকুরটাই। পাকড়িটা দেখুন একবার কি সুন্দর লাগছে ঠাকুরের, এবং যে পোশাকটা পুড়িয়েছে পোশাকটাও অসাধারণ, খুবই ভালো লাগছে। দুদিকেই বাহন বসে আছে, ইঁদুর। রুবি শাহ বলছেন খুব সুন্দর। কোথা থেকে দেখছেন আপনারা একটু লাইভটাকে শেয়ার করে বলুন শেয়ার করেছি। গণপতি বাপ্পা মরিয়া। আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাব, বাড়িতে বসে আপনারা পুজো তো দেখতে পাবেন, তবে আসতে হবে, এসে এক মজা একটা আলাদা। তবে আপনারা জেনে নিন, তারপরে বিভিন্ন জায়গায় চলে আসুন ঠাকুর দেখতে। আমাদের সবার প্রিয় মানুষ, আমাদের সবার ভালোবাসার মানুষ, সমাজের শ্রী কবি দত্ত স্যারকে আমরা আমাদের মধ্যে অবশ্যই করতে পারছি। তো প্লিজ ওপরের যে কাজগুলো দেখিয়ে দিই, ওপরে খুব সুন্দর ঝাড়বাতি আছে, মানে ঝাড়বাতিগুলো খুব সুন্দরভাবে লাগিয়েছে। মোটামুটি মানে বিশাল কিছু বলবো না, কিন্তু খুব মানে বাইরেটা যেরকম ভেতরটাও কিন্তু, বাইরেটা তো অসাধারণ লাগছে এবং ভেতরটাও কিন্তু খুব সুন্দর, তবে ঝাড়বাতিগুলো একটু অন্যরকম। এই মুহূর্তে আমরা ম্যানেজমেন্টে নিয়ে আসছি আমাদের সবার প্রিয় আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট সম্মানীয় শ্রী কবি দত্ত স্যারকে। তো ঠাকুর কেমন লাগলো জানান, এবং আমরা বাইরে যাচ্ছি, এবারে বাইরে যাচ্ছি। মণ্ডপটা আপনাদেরকে আবার দেখাচ্ছি, শেয়ার করতে হবে কিন্তু সবাইকে। সব থেকে বেশি কমেন্টস করুন, সপ্তাহের শেষে জিতে নিন একটা পুরস্কার বেঙ্গল.com-এর তরফ থেকে। মানুষজনের ভিড় ইতিমধ্যে, মানুষজনের ভিড়ের মাঝে যে মানুষটার জন্য আমরা ওয়েট করছিলাম, তো প্লিজ মঞ্চে ভরপুর মানুষ, মঞ্চের পাশে সামনে আমাদের সব থেকে প্রিয় মানুষ, আমাদের সর্বক্ষণের সাথী, এই মুহূর্তে আমরা মূল মঞ্চে পেয়েছি আমাদের পেকপন। অবশ্যই, এবং তার সঙ্গে আমরা পেয়েছি মূল মঞ্চে এই মুহূর্তে আমাদের বলতে পারি অবশ্যই আরেক সম্মানীয় গেস্ট সম্মানীয় রামকৃষ্ণ স্যারও রয়েছেন আমাদের সঙ্গে। সম্মানীয় স্যারদেরকে আমরা আমাদের মধ্যে বরণ করে নেব। মণ্ডপটা দেখুন একবার কি অসাধারণ লাগছে। ইতিমধ্যে আমরা আমাদের মধ্যে পেয়েছি সম্মানীয় কবি দত্ত স্যারকে, এবং বলতে পারি অবশ্যই আমাদের প্রিয় বাপ্পাদাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। তো বাপ্পাদা নামেই অবশ্যই বলতে পারি। ওদিকে মঞ্চে এসেছেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত মহাশয় এবং আরো অনেকেই এসেছেন। তো আমরা যাবো ওখানটায় পরে, একটুখানি মণ্ডপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাস্তাটাও কিন্তু খুব সুন্দর আলোয় আলোয় সেজে উঠেছে, এবং তার সাথে হ্যালো করে দাও, হ্যালো। সম্মানীয় স্যারদেরকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, আমরা বরণ করে নেব। একদম অসাধারণ, চলুন একটু দেখাই। আমি রিকোয়েস্ট করব সম্মানীয় স্যারদেরকে আমাদের মধ্যে বরণ করে নেবার জন্য। আমাদের সমস্ত মহিলা মেম্বাররা রয়েছেন, এবং আমি রিকোয়েস্ট করব অবশ্যই লক্ষণদাকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। একদম মঞ্চে এখন সংবর্ধনা পর্ব চলছে, আজকে একটা বিশেষ দিন, এই পুজোর উদ্বোধন হয়ে গেছে। যে মানুষটাকে ছাড়া আমরা ভাবতেই পারি না, আমাদের সবার পছন্দের, আমাদের সবার প্রিয় লক্ষণদা সম্মানীয় শ্রী প্রবীর ঘোষাল স্যারকেও রিকোয়েস্ট করবো আমাদের সঙ্গে জয়েন করার জন্য ম্যাজিস্ট্রেটে। সেই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পাচ্ছি ম্যাজিস্ট্রেটে। আমাদের বলতে পারি এই পুজোর বেকবন, এই পুজোর হার্টবিট, এই পুজোর পৃষ্ঠপোষক বললে কিন্তু একদমই ভুল হবে না। আমাদের সবার প্রিয় সম্মানীয় শ্রী প্রবীর ঘোষাল মহাশয়কে স্যারকে রিকোয়েস্ট করবো আমাদের সঙ্গে জয়েন করার জন্য ম্যাজিস্ট্রেটে। ঢাক বাজছে, ঢাকের বাতি বেজে গেছে, পুজো কিন্তু শুরু হয়ে গেছে। দুর্গাপুর গ্র্যান্ড ওপেনিং সেরেমনি চলছে, শুরু থেকেই মানুষজনের ভিড় দেখেছি আমরা। আর যেভাবে নিজেদের ব্যস্ত সময়ের মাঝেও অবশ্যই সময় বের করে আমাদের সঙ্গে জয়েন করছে। ইতিমধ্যে আমরা পেয়েছি আমাদের সঙ্গে দ্য ম্যান উইথ গোল্ডেন হার্ট, রেসপেক্টেড শ্রী প্রবীর ঘোষাল স্যার, আমাদের সবার প্রিয় লক্ষণদা। এবার চলে হাত তালিও সবাই মিলে। আর এই মুহূর্তে ম্যাজিস্ট্রেটে বলতে পারি একদমই যেভাবে আমাদের সম্মানীয় স্যাররা এসেছেন, আমরা জানি সময় গড়ালে এই ম্যাজিস্ট্রেট অবশ্যই আলোক উজ্জ্বলে ভরে উঠবে। আর এই মুহূর্তে আমাদের সম্মানীয় স্যারদেরকে আমরা পেয়ে সত্যি গর্বিত, এবং আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ললিতদাকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। সম্মানীয় শ্রী ললিত দাস স্যারকেও রিকোয়েস্ট করবো আমাদের সঙ্গে জয়েন করার জন্য। প্লিজ স্যার চলে আসবেন। আমরা জানি স্যার অবশ্যই একটু আগেই এসেছে, আমি স্যারকে রিকোয়েস্ট করবো আমাদের সঙ্গে জয়েন করার জন্য। স্যার প্লিজ জয়েন করবেন। এবং অবশ্যই তারপরে আমি রিকোয়েস্ট করবো, আমরা সঙ্গে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী আমাদের সবার প্রিয় আপ্পাদাকেও আমি রিকোয়েস্ট করবো আমাদের সঙ্গে জয়েন করার জন্য। স্যার প্লিজ চলে আসবেন। আমি রিকোয়েস্ট করবো আপ্পাদাকেও আমাদের সঙ্গে জয়েন করার জন্য। প্লিজ স্যার।
যে মানুষগুলোকে ছাড়া আমরা ভাবতেই পারি না। আর অবশ্যই বলতে পারি সত্যি আমরা আজকে ধন্য, অবশ্যই আমরা কিন্তু বলতে পারি গর্বিত যে মানুষগুলোর জন্য এই মুহূর্তে, যে মানুষগুলোর জন্য বলতে পারি এই মুহূর্তে আমাদের মেন স্টেজ একদমই বলতে পারি পরিপূর্ণ হয়েছে। আমাদের সম্মানীয় গেস্ট তারা আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন। বলতে পারি অবশ্যই যে এদিকে দর্শক দেখুন, অনেক দর্শকেরা এসেছেন, পরিপূর্ণ হচ্ছে। আর অসাধারণ মণ্ডপটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ইয়ং বেঙ্গল ক্লাব, দুর্গাপুর চিত্রালয়ের মাঠের, মানে চিত্রালয় মাঠের পাশে। সম্মানীয় শ্রী কবি দত্ত স্যারকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো স্যারকে বরণ করে নেওয়ার জন্য। প্লিজ এভরিওয়ান জোরে করো তালি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উত্তরীয়, আমার সঙ্গে রয়েছে রেড রোজ ইয়াং বেঙ্গল ক্লাবের একটা সুন্দর মেমেন্টো। থ্যাংক ইউ। আমাদের সবার প্রিয় বাপ্পাদাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। এরপরেই আমরা অবশ্যই সরাসরি যাবো আমাদের বলতে পারি ডেফিনেটলি আরেক প্রিয় মানুষ, সবসময় বলতে পারি যে মানুষটা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে থাকেন, ম্যান উইথ গোল্ডেন হার্ট। আমরা পেয়েছি আমাদের সঙ্গে রেসপেক্টেড শ্রী প্রবীণ ঘোষাল স্যার, আমাদের সবার প্রিয় লক্ষণ দাকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে। আমরা স্যারকে বরণ করে নেব এবং স্যারকে বরণ করে নিচ্ছে প্রিন্স। যে মুহূর্তটার জন্য আমরা ওয়েট করছিলাম, এই মুহূর্তের ফ্রেম বলতে পারি একদমই কমপ্লিটেড। রেড রোজ ইয়াং বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটা সুন্দর মোমেন্টো। এরপরে আমরা পেয়েছি আমাদের সঙ্গে অবশ্যই রামকৃষ্ণ দাকে, আমি রিকোয়েস্ট করবো সম্মানীয় অবশ্যই রামকৃষ্ণ স্যারকে আমরা আমাদের মধ্যে বরণ করে নেব এবং আমাদের পছন্দের বাপ্পাটা বরণ করে নেব। আমাদের অবশ্যই মেম্বার বলতে পারি আমাদের সিনিয়র স্যার অবশ্যই বাপ্পাদার রয়েছেন, বাপ্পাদার হাত ধরে আমরা বরণ করে নেব মূল মঞ্চে রামকৃষ্ণ স্যারকে। সো প্লিজ এভরিওয়ান হোক চলে করো তালি আরেকবার সবাই মিলে। তো বলতে পারি গ্র্যান্ড ওপেনিং সেরেমনি দীর্ঘ সময় ধরে শুরু হয়েছে, বাট যে মানুষগুলোর জন্য ওয়েট করছিলাম ফাইনালি সেই মানুষগুলো এই মুহূর্তে আমাদের সঙ্গে ম্যানেজ হয়েছে আর একদম ফ্রি, একদমই বলতে পারি কমপ্লিটেড। থ্যাংক ইউ। অবশ্যই এরপর আমি রিকোয়েস্ট করবো আমরা পেয়েছি আমাদের সঙ্গে মূল মঞ্চে অবশ্যই আমাদের সবার ছোট দাকে আমরা অবশ্যই স্যারকে আমাদের বলে বরণ করে নেব। আমি রিকোয়েস্ট করবো বিপুল দাকে, প্লিজ বিপুল আমার সঙ্গে জয়েন করবে। বিপুল দার হাত ধরে আমরা বরণ করে নেব ছোট দাকে। প্লিজ ছোট দা। থ্যাংক ইউ ছোট দা ফর ইওর গ্লোরিয়াস প্রেজেন্স। থ্যাংক ইউ। এবার হোক চলে করো তালি সবাই মিলে। এরপরে আমরা পেয়েছি আমাদের সঙ্গে আপ্পা দাকে, আমি রিকোয়েস্ট করবো আপ্পা দাকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আপ্পা দা প্লিজ সামনে আসবেন। ছোটদা হেপে ভরে সো ফটোস ইম্পর্টেন্ট আমরা জানি, মেমোরিজ ফর লাইফ। এরপরে রিকোয়েস্ট করবো আপ্পা দাকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আপ্পা দা প্লিজ জয়েন করবে এবং আমি রিকোয়েস্ট করবো অবশ্যই বাপ্পা দা আমাদের মেম্বার, আমাদের সবার প্রিয়, অবশ্যই আপ্পা দাকে বরণ করবে আমাদের প্রিয় বাপ্পা দা। একবার জোরে হাত তালি সবাই মিলে। ওকে মোহাম্মদ দা রয়েছে, মোহাম্মদ দা আমরা জানি অবশ্যই বলতে পারি ইয়াং বেঙ্গলের প্রতি যে ভালোবাসা মোহাম্মদ দা, থ্যাংক ইউ জানাই মোহাম্মদ দাকে। তো শুরুতেই অবশ্যই সমস্ত স্যারদের আমরা ইতিমধ্যে পেয়েছি এবং সবার কাছ থেকে বলতে পারি অবশ্যই এক কথা শুনবো। আমি রিকোয়েস্ট করবো শুরুতেই অবশ্যই বাপ্পাদাকে, শুরুতে অবশ্যই ডেফিনেটলি আজকের এই সুন্দর অনুষ্ঠান গ্র্যান্ড ওপেনিং সম্পর্কে যদি প্লিজ দু এক কথা বলেন, দু এক কথা বলতে হবে স্যার প্লিজ। আমার এটা কিন্তু খুব দুর্বলতা, আমি বক্তৃতা দিতে জানি না। আমি ওই নেতা ফেতা নই তো, এখানে নেতা ওই লক্ষণ দা আছে স্থানীয় নেতা, আর তো কাউকে নেতা দেখছি না সেরকম। কিন্তু আমি এসছি, আমাকে রহমত এবং ওর বন্ধুরা রেড রোজ ক্লাব ডেকেছে, খুব আন্তরিকভাবে বলছি, খুব খুশি। মানে একটা আমি কিন্তু সত্যি কথা বলছি রহমত, আমি ঢোকার আগে বা যখন এসছি তখন কিন্তু ভাবিনি যে এত বড় এত সুন্দর একটা পরিবেশ। আমি খুব আন্তরিকভাবে কথাটা বলছি। আর একটা কথা না বললে কিছু জানি না, যেটা অবশ্যই ব্যাপারটা ইয়ে থেকে যাবে, মানে সেটা হচ্ছে পুজো তো আজকে হচ্ছে, আমি কিন্তু খুব একটা বেশি জানি না, কিন্তু আমি যেটা জানি যে রহমত এবং তার বন্ধুরা খুব ভালো ছেলে এবং ওরা সোসাইটির জন্য কিন্তু সবসময় হাত বাড়িয়ে থাকে কাজ করার জন্য। তা এই ছেলেদেরকে আমাদের দরকার সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা যেন এরকম থাকো, একটাই অনুরোধ, মানে পাল্টে যেও না, যেটা ভালোভাবে শুনেছি সেই ভালোত্বটা রেখো। থ্যাংক ইউ, ভগবান আশীর্বাদ করো সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর অবশ্যই বলতে পারি এরপরে আমরা পেয়েছি আমাদের সবার পছন্দের রেসপেক্টেড শ্রী প্রবীণ ঘোষাল স্যারকে। আমি স্যারকে রিকোয়েস্ট করবো স্যার, অবশ্যই বলতে পারি সমস্ত মানুষজন কিন্তু ওয়েট করছে অবশ্যই আপনার মুখ থেকে। একবার মণ্ডপটা আবার দেখে নিন আপনারা, রেড রোজ ইয়াং বেঙ্গল ক্লাবের। আবার বলছি এটা দুর্গাপুর চিত্রালয় যে সিনেমা হলটা, আপনারা অনেকেই হয়তো এখানে সিনেমা দেখতে এসেছেন, বিশেষ করে যারা আগেকার মানুষেরা, একদম বাচ্চারা তো দেখেনি, কিন্তু তবে তাদেরকে আমি সবাইকে বলবো যে ঠিক তারই পাশে তারই সামনে এই যে পেছনেই তো হলটা দেখা যাচ্ছে। ধরে বসে আছে আপনারা, মানে কারা?
না, এই গ্রামে যারা থাকেন, এই গ্রাম বলতে গান্ধী কলোনি, এবার যারা আমার বন্ধু বান্ধব তারা অনেকে মারা গেছেন, কেউ রয়েছেন। তো এখানে আমার একটা নারীর ব্যক্তিগত সম্পর্ক আছে, কিন্তু আমিও 20-30 বছর ধরে এদিকে ঢুকি। এইবারে এই হঠাৎ করে দেখলাম এই সমাজকে বাঁচাবার জন্যে, মানে পাড়াটাকে ধরে রাখার জন্য হঠাৎ করে রহমতের সাথে পরিচয় হওয়ার পরে তারপর আবার এখানে ঢুকছি। আমরা জন্ম থেকে এখানে এসেছি, চিত্রালয় সিনেমা দেখে বড় হয়েছি। আর এই গান্ধী কলোনিতে সেই সময় হঠাৎ করে বিপিএল কার্ড এসছে। আমার মনে আছে গান্ধী কলোনিতে প্রায় গোটা 30 জন বাদ দিয়ে সকলকে কার্ড দিয়ে গেছে। আর এখানে যে এত ভালো মানুষরা আছেন, গান্ধী কলোনির নামে একটা বদনামও আছে। সেই বদনামটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ এখানে বিজেপিকে ভোট দেয়। আমি কিন্তু রাজনীতির লোক না, আমি একদম ব্যক্তিগতভাবে বলছি, আমি কোনো রাজনীতি করি না, খালি একটাই ফলো করি, সরকারে যে আছে, যে কাউন্সিলর তাকে নিয়ে চলি। তো এখানে শুক্রবার ফ্রাইডেতে তো মাননীয় মন্ত্রী, উনিও অত্যন্ত যারা ভালো মানুষ আছে তাদের মধ্যে একজন, তিনি আসবেন, নরেন চক্রবর্তী উনি আসবেন। তাই গান্ধী কলোনি কি, ছেলেরা সেই জায়গাটা একটা পরিচয় দিয়েছে। তো সেখানে আপনারা যদি যেদিন আসবেন, আপনাদের এই এলাকায় তো কেউ ঢোকে না, সেই দিন আপনারা যদি এই আজকে যেমন আপনারা সারাক্ষণ ধরে বসে আছেন, সেদিন এতক্ষণ বসতে হবে না। তো আমাদের হিন্দু ধর্মে যে আচার বা মুসলিম ধর্মের যে আচার যা আছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, বিহারি হোক, বাঙালি হোক, ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, সে ঠেলাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, খালি আমরা যা জানি যে এই গান্ধী কলোনিতে, খালি গান্ধী কলোনি না, গান্ধী কলোনি, মার্কনি বস্তি, তিলক বস্তি, তারপরে যত কোয়ার্টার আছে এগুলো সবাই আনাউথারায়। আমাকে 2টো ঘর দিয়েছে, আমি 4টে ঘর বানিয়েছি। তাই আমাদের সকলকে ইউনিটি নিয়ে থাকতে হবে। বাচ্চাগুলো আমার সাথে একটু ফটো তুলতে চাই। ছেলে বা আমি হয়তো নাম জানি না, মণ্ডপটা আপনাদের আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে, চলে আসবেন অবশ্যই গণেশ পুজোর মধ্যে। যারা এখানকার লাইট আছে, লাইট তো নেই। হ্যালো, যারা অ্যাড্রেস লিখেন, অ্যাড্রেসে কি লিখেন, তিলক গান্ধী কলোনি। যাই হোক, আর কিছু বলবো না। তো এই দিন আপনারা পালন করুন। আমি এই রহমতকে বলেছি, পাপাকে বলেছি, আপ্পাকে বলেছি যে ওই দিন সন্ধ্যেবেলা 2টো করে ডিম, একটা আলো, এই এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কিছু খাওয়ার ব্যবস্থা নেই। আমরা যখন বড় পুজো করছি, তাহলে আমাদের গ্রামের জন্য দেখুন জীবন একটাই, জন্মেছি, অনেকে গান্ধী কলোনি মারা গেছে, এরা আমাদের ছেলের মতন যারা আছে। তো আপনারা যারা এতক্ষণ ধরে বলছি, এটা আপনাদের গ্রামের জন্য করবেন। রাজনীতি দেখবেন না, কে কোন দল দেখবেন না, কে কোন জাত দেখবেন না, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে গায়ে, কোনো কিছু দেখবেন না, খালি ভালো কাজটা দেখবেন। তবেই আমাদের ছেলেরা ভালো থাকতে পারে এবং আমরা সরকারকে নিয়ে চলবো খুব ওপেন। এখন মার্কনিতে থাকি, আমার জন্ম এখানে। তো গান্ধী কলোনি এমনই একটা জায়গা, সেই জায়গাটা আবার করে জাগিয়ে তুলেছে এই রহমত বলে যে ছেলেটি আছে, এর কার্যকলাপ। এবং অমিত তো আছে, অমিত ঠিক আছে, হাততালি দিও না। হ্যাঁ, এরা এখানে একটা ক্লাব করেছে। আপনারা গান্ধী কলোনির কেউ বলতে পারবেন না যে রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। যে কোনো দিন আসুন এবং ঘুরে যান, ঠাকুর দেখে যান, এনজয় করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com সাথে থাকুন। পেজটাকে ফলো করে দিন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন। শুভরাত্রি। তার জন্য বসে আছে, চলে গেছে।